আচ্ছা, তো আজকের ক্লাস আমরা শুরু করলাম। তো গত আমাদের এই ব্যাচের একটা ক্লাস হয়েছিল আমাদের, তাই না? এই এক লাস্ট যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে আমরা জেনেছি যে আমরা এই কোর্সে কি কি শিখবো, আমরা কি করব না করব সব জেনেছি আমরা, ঠিক কি না? তো প্রথমত আমরা যে জিনিসটা জেনেছি সেটা হচ্ছে যে ওয়েবসাইট নিয়ে আমরা আমরা কাজ শিখবো, তাই না? আমরা মেইনলি জেনেছি যে ওয়েবসাইট নিয়েই হচ্ছে আমরা এখানে কাজ করব। আচ্ছা, এখন তো ওয়েবসাইট বানাইতে যদি আমরা একজন ওয়েবসাইট ডেভেলপার হতে চাই বা আমি যদি ওয়েবসাইট ডিজাইনার হতে চাই, অর্থাৎ আমি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাই, তাহলে আমার কিছু কিছু স্কিল দরকার, ঠিক কি না? কি কি স্কিল দরকার? আমার এইচটিএমএল জানতে হবে, আমাকে আমাকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আমরা গত ক্লাসে শিখেছি এটা। এইচটিএমএল জানতে হবে আমাকে, সিএসএস জানতে হবে, জাভাস্ক্রিপ্ট jQuery জানতে হবে আমাকে, পিএইচপি মাইস্কুল আমাকে জানতে হবে। এই সবগুলো ল্যাঙ্গুয়েজ যখন আমি জানবো পারফেক্টলি, তখন আমি ওয়েব রিলেটেড যে কোনো ধরনের কাজ করতে পারবো, ঠিক না? এটুকু তো আমরা সবাই শিখেছি, তাই না? বুঝতে পারছি সবাই? তো আজকে আমরা শুরু করব হচ্ছে আপনার এইচটিএমএল শুরু করব আজকে আমরা। 92। তো আমরা আজকে শুরু করব কি? এইচটিএমএল। এইচটিএমএল নিয়ে আমরা কাজ করব। তো এবার এইচটিএমএল নিয়ে কাজ করার আগে আমরা একটু আগের সেই ফাইলটা আমরা একটু দেখে আসতে চাই। সবাই একটু ভালো করে তাকাবেন। এই হচ্ছে একটা ওয়েবসাইট, আমরা জানি ওয়েবসাইটের যাবতীয় সকল ফাইল যে ফোল্ডারের মধ্যে রাখা হয় সেই ফোল্ডারটাকে বলা হয় কি? ওয়েবসাইটের ডিরেক্টরি অথবা রুট। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইট ডিরেক্টরির মধ্যে যাচ্ছি এখন। তো ডিরেক্টরির মধ্যে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফাইল আছে। এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি আমরা, নাম হচ্ছে ইন্ডেক্স ডট ডি, কি লেখা? এইচটিএমএল। এটা দেখেই বুঝতে পাচ্ছি এটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল। নিচে আরেকটা ফাইল দেখতে পাচ্ছি আমরা, স্টাইল ডট সিএসএস। ডট সিএসএস, সিএসএস লেখা দেখেই বুঝতে পাচ্ছি এটা হচ্ছে একটা সিএসএস ফাইল। সিএসএস ফোল্ডারে এরকম আরো অনেকগুলো সিএসএস ফাইল আছে আমাদের এখানে। পাশাপাশি জেএস ফোল্ডারে দেখেন এখানে কিছু ফাইল দেখতে পাচ্ছি আমরা, যেগুলো শেষে কি লেখা? ডট জেএস। জাভাস্ক্রিপ্টের ফাইল হচ্ছে এগুলা। তো ওয়েবসাইট যদি আমরা কেউ ডিজাইন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমাদেরকে শিখতে হবে। আমরা যদি ওয়েবসাইট ডিজাইন করতে চাই, আমাদেরকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সেগুলো হচ্ছে কি? পর্যায়ক্রমে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। jQuery কিন্তু আলাদা ল্যাঙ্গুয়েজ না, জাভাস্ক্রিপ্টেরই একটা ভার্সন হচ্ছে বা একটা লাইব্রেরি হচ্ছে jQuery, পিএইচপি এবং মাইএসকিউএল। তো এই ওয়েবসাইটটাতে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইল, তার ডান পাশে ডট এইচটিএমএল লেখা। দেখেই বুঝতে পাচ্ছি এটা হচ্ছে কি? এইচটিএমএল ফাইল। অর্থাৎ এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা কোথায় লেখা হয়েছে? কোন ফাইলটাতে লেখা হয়েছে? এই ফাইলটাতে লেখা হয়েছে। সিএসএস ফাইল আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল, শেষে কি লেখা? ডট সিএসএস। তার মানে ওই যে সিএসএস ল্যাঙ্গুয়েজ, কোথায় লেখা হয়েছে সিএসএস ল্যাঙ্গুয়েজটা? এই ফাইলের মধ্যে। এটা ছাড়াও আরো অনেকগুলো সিএসএস ফাইল এখানে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি জেএস ফোল্ডারে যদি আমরা যাই, সেখানে গেলে অনেকগুলো আমরা জাভাস্ক্রিপ্টের ফাইল দেখতে পারবো। এগুলো যে জাভাস্ক্রিপ্টের ফাইল আমরা কিভাবে বুঝবো? ডট জেএস এক্সটেনশন দেখে, ফাইলের শেষে ডট দিয়ে যেই নামটা, এটাকে বলা এক্সটেনশন। কি বলে এটাকে? প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন দেখে আমরা বুঝতে পারি যে এই ফাইলটা আসলে কি টাইপের ফাইল। আমরা কি বুঝতে পারছি সবাই? তো আমরা এখন আজকে আমাদের কাজ শুরু করতে যাচ্ছি। আমরা আজকে কি শিখবো? এইচটিএমএল। তো এইচটিএমএল শেখার জন্য আজকে আমাদের কি ফাইল লাগবে? আমার আজকে এইচটিএমএল ফাইল। যখন আমরা সিএসএস শিখবো তখন আমাদের কি ফাইল লাগবে? যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো তখন আমাদের কি ফাইল লাগবে? জেএস ফাইল। আমাদের কি আজকে সিএসএস বা জাভাস্ক্রিপ্টের ফাইল লাগবে না? বুঝতে পারছি সবাই? তো আমরা জানি একটা ওয়েবসাইটের সকল ফাইল যে ফোল্ডারে রাখা হয় সেটাকে বলা হয় ওয়েবসাইটের ডিরেক্টরি। আমি যখন কোনো একটা কাজ করব ওয়েবসাইটের, তখন আমার প্রথম শর্ত হচ্ছে আমাকে একটা ওয়েবসাইটের ডিরেক্টরি বানাইতে হবে। মানে ওয়েবসাইটের জন্য একটা ফোল্ডার বানাইতে হবে আমাকে, ঠিক না? তো এখন ক্লায়েন্টের সাথে আপনার কথাবার্তা চলছে। ক্লায়েন্ট বললো ঠিক আছে, তুমি আমাকে এরকম করে একটা ওয়েবসাইট বানাই দাও। সে একটা লিঙ্ক দিয়ে বললো আমাকে, সাপোজ টুইটারটা লিঙ্কটা দিয়ে সে বললো তুমি আমাকে এই টুইটারটা এখন ডিজাইন করে দাও। তার মানে তাহলে আমাকে টুইটারটা এখন এইচটিএমএল এর পরে সিএসএস এর পর হচ্ছে জাভাস্ক্রিপ্ট jQuery, তারপর পিএইচপি মাইস্কুল দিয়ে পর্যায়ক্রমে এটা কাজ করে দিতে হবে আমাকে, ঠিক না? এখন সর্বপ্রথম কোনো কাজ যখন করবেন আপনি, প্রথম শর্ত হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট ডিরেক্টরি বানাতে হবে। তারপর সেই ডিরেক্টরির মধ্যে আপনার সিএসএস ফাইল, এইচটিএমএল ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল এনে 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 আপনাকে কাজ করতে হবে। তাহলে ওয়েবসাইট ডিরেক্টরি বানাই আমরা নাকি? ওয়েবসাইট ডিরেক্টরি বানাবো মানে কি? একটা ফোল্ডার বানাবো, যে কোনো না, একটা ফোল্ডার বানাবো। বুঝতে পারছি সবাই? তো ফোল্ডার বানাতে কিভাবে দেখেন, আমি এই জায়গায় আমি চাচ্ছি কাজ করার জন্য, কাজ করব আমি। তো
রাইট বাটন ক্লিক করব আমি, তারপর কোথায় যাব আমি? নিউ। রাইট বাটন ক্লিক করব, তারপর কোথায় যাব আমি? নিউতে। ফোল্ডার ক্লিক করলে দেখবেন এই যে ফোল্ডার তৈরি করার জন্য, মানে ফোল্ডার তৈরি হয়ে গেছে অলরেডি। এখন সে নাম চাচ্ছে, আমি কি নাম দিব? সাপোজ আমি টুইটার বানাচ্ছি, তাহলে কি নাম দিব এটার ওয়েবসাইটের? সরি, তাহলে আমার ডিরেক্টরির নাম হবে TWITT টুইটার। ওয়েবসাইট ডিরেক্টরি বানাতে পারবো? পারবো না? আপনি আরেকটা ওয়েবসাইট ডিরেক্টরি বানাবেন, সাপোজ ফেসবুক বানানোর কথা কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলে দিল, তাহলে আপনি কি করবেন? এখন নিউতে যান, ফোল্ডারে যাবেন, আপনি লিখে দেন হচ্ছে ফেসবুক। আমরা কি বুঝতে পারলাম? সবাই ক্লিয়ার? আমরা ফোল্ডার বানাতে পারি তো নাকি? আচ্ছা, এরকম অনেকেই আছে আমাদের এখানে আসে, ফোল্ডারও কিন্তু বানাইতে ওরা পারে না আর কি, বুঝতে পারছেন? তাহলে আমরা মোটামুটি ওয়েবসাইটে কাজ করার জন্য ওয়েবসাইট ডিরেক্টরি বানাতে পারবো তো নাকি? যদি আমি কোনো ডিরেক্টরি বানাতে চাই, তাহলে প্রথম শর্ত হচ্ছে রাইট বাটন ক্লিক করবো আমরা, দেন যাব হচ্ছে নিউতে, তারপর ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করলেই আমার ফোল্ডার তৈরি হয়ে গেছে অলরেডি। এখন সে নাম চাচ্ছে, আমি নাম দিয়ে দিব হচ্ছে টুইটার দিয়ে দিলাম, বাস। ক্লিয়ার? আচ্ছা, এই ফোল্ডারটা আমরা এভাবে তো তৈরি করতে পারি। আরো একটা ওয়ে আছে, শর্টকাট। মানে আমাকে রাইট বাটনে ক্লিক করতে হবে, নিউতে যেতে হবে, তারপরে ফোল্ডারে যেতে হবে, তারপরে হচ্ছে এখানে ক্লিক করলে ফোল্ডারের নাম চাইবে, তখন আমি নাম দিব। এভাবে না, আমি অন্যভাবে করতে চাই, কারণ আমাদেরকে হইতে হবে প্রফেশনাল, তাই না? আপনি আরো একটা ওয়েতে খুব সহজেই চাইলে একটা ফোল্ডার তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন, এই যে হয়ে গেল। এবার আপনি নাম দিয়ে দেন হচ্ছে TWITT টুইটার। আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করার আরো একটা ওয়ে দেখলাম। এখন ওয়েটা হচ্ছে কিরকম? হ্যাঁ, কুইক একটা, মানে শর্টকাট, একটা ওয়ে। সেটা হচ্ছে কন্ট্রোল শিফট প্রেস করে আপনি প্রেস করবেন কোনটা? এন। এন, এন ফর নিউ। কন্ট্রোল শিফট এন, এই তৈরি হয়ে গেছে ফোল্ডার। এবার আপনি এর নাম দিয়ে দেন হচ্ছে সাপোজ বিডি। ক্লিয়ার সবাই? পারবো? আচ্ছা, আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরি তৈরি করার যে ব্যাপারটা ছিল সেটা হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে পারি। তৈরি করলাম, আমি নাম দিলাম হচ্ছে সাপোজ ওয়েবসাইট। কোনো সমস্যা আছে? আচ্ছা, ওয়েবসাইট নামে অলরেডি একটা আছে এখানে, আমি এই জন্য নামটা চেঞ্জ করে দিব, ওয়েব দিলাম, ওয়েব। আচ্ছা, এবার এই ওয়েব ফোল্ডারের মধ্যেই তো আমাকে কাজ করতে হবে নাকি? এই ওয়েব ফোল্ডারের মধ্যে আপনার এই প্রজেক্টে থাকতে পারে অনেক সিএসএস ফাইল নিয়ে আপনি কাজ করতে পারেন। সেজন্য আপনার এখানে তৈরি করতে লাগবে সিএসএস ফোল্ডার। সিএসএস ফাইলগুলো রাখার জন্য আপনার এই প্রজেক্টে অনেক জাভাস্ক্রিপ্ট ফাইল নিয়ে আপনি কাজ করতে পারেন। সবগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল রাখার জন্য আপনি কি তৈরি করবেন? জেএস ফোল্ডার। আপনি অনেক ফন্ট থাকতে পারে, আপনার ওয়েবসাইটের অনেক ফন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনার ওয়েবসাইটে কি থাকবে? এই ডিরেক্টরির ভিতরে ফন্টস ফোল্ডারটাও লাগবে। আপনার ওয়েবসাইটে অনেক ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। আপনার ওয়েবসাইটে আপনি অনেক ইমেজ নিয়ে কাজ করতে পারেন। ইমেজগুলো রাখার জন্য আপনি কি করবেন? ইমেজেস নামে ফোল্ডার তৈরি করবেন। ব্যাপারটা বুঝতে পারছি সবাই? কিন্তু আমাদের আজকে কি লাগবে না? সিএসএসও লাগবে না, জাভাস্ক্রিপ্টও লাগবে না, ফন্টসও লাগবে না। যখন লাগবে তখন আমরা তৈরি করে নিব। আমাদের ইমেজও আপাতত লাগবে না, কারণ আমরা এখন ইমেজ নিয়ে কাজ করি নাই। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার আমরা ওয়েবসাইট ডিরেক্টরি বানায় ফেললাম। ওয়েবসাইট ডিরেক্টরি বানায় ফেলার পর এটার ভিতরে আসলাম আমরা শিখলাম যে আমাদের সিএসএস ফোল্ডার লাগবে, এখানে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার লাগবে, মানে জেএস ফোল্ডার লাগবে, ইমেজেস ফোল্ডার লাগবে, ফন্টস ফোল্ডার লাগবে। কখন? যখন আমরা এগুলো নিয়ে কাজ করব। আজকে আমরা এগুলো নিয়ে কাজ করব না, সেজন্য আমরা এখন বানাচ্ছি না। আজকে আমরা কি শিখতে চাই? আমরা আজকে HTML নিয়ে কাজ করতে চাই। HTML নিয়ে কাজ করার জন্য তাহলে আমার কি লাগবে? HTML ফাইল। HTML ফাইল লাগবে। আমি HTML নিয়ে কাজ করতে চাই, তাহলে কি ফাইল লাগবে আমার? HTML ফাইল, .html, ওই যে নাম ছিল যে, না আলাদা ফোল্ডার করে লাগবে, শুধু ফাইল লাগবে, রাইট। আপনি HTML ল্যাঙ্গুয়েজ যে লিখবেন, কোথায় লিখবেন? HTML ফাইলে। CSS ল্যাঙ্গুয়েজে লিখবেন কোন ফাইলে? CSS ফাইলে, .css। জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন কোন ফাইলে? জাভাস্ক্রিপ্ট কাজ করবেন আপনি জেএস। ব্যাপারটা বুঝতে পারছি? তো এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে আপনি HTML নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার HTML ফাইল দরকার। HTML ফাইল ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না, তাই না? এখন কিভাবে আপনি একটা HTML ফাইল বানাবেন? খুবই সহজ, আমরা HTML ফাইল খুব সহজে বানাতে পারবো। সবাই একটু খেয়াল করে দেখেন, আমরা HTML নিয়ে যেহেতু কাজ করতে চাই, পূর্ব শর্ত হচ্ছে আমাকে আগে একটা ফাইল বানাইতে হবে। রাইট বাটন ক্লিক করব, আমরা নিউতে যাব, রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব। আমরা ফোল্ডারে গিয়েছিলাম, বাট এখন ফোল্ডার বানাবো না, আমরা একটা ফাইল বানাতে চাই। আপনি যখনই কোনো একটা ফাইল বানাতে চান, কম্পিউটারে ডেস্কটপের জন্য কোন একটা যখন ফাইল বানাবেন, যে কোনো টাইপের ফাইল, আপনাকে যেতে হবে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে। কোথায়? টেক্সট ডকুমেন্ট। তখন এরকম টেক্সট ডকুমেন্ট একটা ফাইল চলে আসবে। আমরা কি দেখতে পাচ্ছি সবাই? দেখতে পাচ্ছি সবাই? এবার ফাইলের যা আছে এখানে নাম, সবগুলো নাম আমরা ডিলিট করে দিব। এবার
আপনি একটা ফাইল বানাবেন, কি ফাইল বানাবো আমরা? HTML ফাইল। প্রথমে ফাইলের একটা নাম দেন, দিলাম হচ্ছে আমি, ফাইলের নাম কি দিলাম? আমি। এটা হচ্ছে একটা HTML ফাইল, সেজন্য .html। এন্টার প্রেস করেন, আপনার সামনে কি তৈরি হয়ে গেল? কি তৈরি হয়ে গেল আমাদের সামনে? একটা HTML ফাইল তৈরি হয়ে গেল। অনেক কঠিন? CSS ফাইল বানাবেন, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক, পুরো নামটা সিলেক্ট করব আমরা, মানে ড্র্যাগ করে সিলেক্ট করে ফেলবো, ডিলিট করে তুমি তুমি .css ফাইল বানাতে চান, তাহলে কি .css তৈরি হচ্ছে CSS ফাইল। আমি একটা ইমেজ ফাইল বানাতে চাই, ইমেজ, এই যে ফটো, ইমেজ ফাইলগুলোর কি হয়? জেপিজি, পিএনজি হয়। রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্ট আপনি যান, পুরো নামটা সিলেক্ট করে আপনি ডিলিট করে দেন, আমি যদি আপনি জেপিজি লিখে দেন তাহলে আপনার সামনে তৈরি হবে কি ফাইল? মনে হচ্ছে না একটা ইমেজ? মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল তৈরি করতে চান আপনি, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে কি লেখা থাকে? শেষে এক্সটেনশন কি? আমরা .do docs, আমার সামনে কি তৈরি হয়ে গেল? মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। আমরা কি তাহলে যে কোনো ধরনের ফাইল তৈরি করতে পারি? হ্যাঁ, আপনি চাচ্ছেন একটা ভিডিও ফাইল তৈরি করবেন বা অডিও ফাইল তৈরি করবেন, অডিও ফাইলের এক্সটেনশন কি? MP3। অডিও ফাইলের এক্সটেনশন কি? MP3। রাইট বাটন ক্লিক করলাম, আমরা নিউতে গেলাম, টেক্সট ডকুমেন্টে আমরা চলে গেলাম। এবার এখানে প্রথমে আপনাকে যে ফাইলটা বানাচ্ছেন সেই ফাইলের নাম দিবেন, আমি দিলাম হচ্ছে গান ডট। যখনই MP3 এক্সটেনশনটা আপনি ব্যবহার করবেন, আপনার সামনে কি ফাইল তৈরি হয়ে গেল? একটা অডিও ফাইল। কম্পিউটার এই এক্সটেনশন দেখে সে চিন্তা করে এইটা কি টাইপের ফাইল, সে চিনে এটা দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছেন? যখনই আপনি এখানে MP3 লিখে দিলেন, কম্পিউটার মনে করছে ও আচ্ছা এটা একটা গানের ফাইল, সেজন্য সে এখানে দেখেন কি আইকন দিয়ে দিচ্ছে এখানে, ওই যে প্লেয়ারের, কেএমপি প্লেয়ারের, মানে এটা প্লেয়ার দিয়ে ওপেন করতে হবে। আপনি একটা ভিডিও ফাইল তৈরি করতে চান, কিভাবে তৈরি করবো? রাইট বাটন ক্লিক, নিউতে গেলাম, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্টে আমরা যাব, পুরো নামটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব, টিটি বা আমি লিখলাম হচ্ছে আপনার movie.mp4। যখনই MP4 এক্সটেনশনটা আপনি ব্যবহার করবেন, আপনার সামনে কি ফাইল তৈরি হয়ে গেল? একটা ভিডিও ফাইল তৈরি হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছি সবাই। তাহলে আমরা কি এখন ফাইল তৈরি করতে পারবো? আচ্ছা, একটু নোটিশটা শুনি আমরা। তো মোটামুটি আমরা এখন ফাইল তৈরি করতে পারি, যে কোনো টাইপের ফাইল তৈরি করতে পারি। ফাইল তৈরি করতে হয় কি দিয়ে? এক্সটেনশনস। আপনি যে কোনো এক্সটেনশন ব্যবহার করে আপনি ফাইল তৈরি করতে পারবেন। পিডিএফ ফাইল তৈরি করতে চান, বলে দেওয়ার কোনো দরকার নাই আর, তাই না? নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক করব, আমরা পুরো নামটা মুছে দিব, ee.pdf, মানে কি? শেষ। তাহলে আমরা এখন সব ধরনের ফাইল তৈরি করতে পারি তো নাকি? কিন্তু আমাদের কি এত ফাইল তৈরি করা দরকার আছে? আমাদের লাগবে HTML ফাইল, CSS ফাইল, জাভাস্ক্রিপ্টের ফাইল, PHP ফাইল, SQL ফাইল। বুঝতে পারছি সবাই? তো আমরা এই সব ধরনের ফাইলগুলোকে মুছে দিলাম। এবার আমরা কি ধরনের ফাইল তৈরি করতে চাই? HTML ফাইল। আমরা এখন HTML শিখছি, সেজন্য আমরা HTML ফাইল তৈরি করব প্রথমে। যখন CSS শিখবো তখন CSS। এবার নিউ টেক্সট ডকুমেন্টে গেলাম, এবার আমি সব কিছু কেটে দিলাম, নাম যা আছে এখানে পুরোটাকে মুছে দিলাম। আমি লিখলাম হচ্ছে বিডি বা ওয়েব ডট HTML। যখনই ডট HTML আমরা ব্যবহার করবো, আমাদের সামনে একটা ওয়েব ফাইল তৈরি হয়ে গেল। সবাই ক্লিয়ার? পারবো সবাই? কিন্তু বাসায় যাওয়ার পর অনেকেই বাসায় যাবেন, দেখবেন হচ্ছে না। হ্যাঁ, আমার মানে ক্লাস দেখে বাসায় গেলেন উত্তেজিত সবাই, বাসায় যে আজকে HTML ফাইল বানিয়ে ফেলবো। বাসায় যাবেন, যাওয়ার পর আপনি রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, নিউ টেক্সট ডকুমেন্টে যাবেন, এবার লিখবেন হচ্ছে আমি .html, দেখবেন নাই, ফাইল তৈরি হয়েছে? হ্যাঁ, তারপরে চিন্তা করলেন না ভাইয়া বানাইছিল তুমি বানাই তুমি .html, হয় না। কারণ আপনি যখন বাসায় যাবেন, আপনার পিসিতে যদি একটা সেটিংস যদি অ্যাক্টিভ করা না থাকে, চেঞ্জ করা না থাকে, তাহলে আপনি বাসায় আমি তুমি আমরা তোমরা যে আপনি যত কিছু ব্যবহার করেন না কেন, আপনার বাসায় আপনি কখনোই ফাইল তৈরি করতে পারবেন না। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এটা কোথায় আছে ফাইল অপশনটা দেখেন, প্রত্যেকের কম্পিউটার আছে। এখানে উইন্ডোজ 7 চালান কে কে? সবাই মোটামুটি 7 চালায়। আছে 8 চালায় কে কে? 8 বা 8.1। তারপর 10 চালায় সবাই নাকি? 10। এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম চালান কেউ আছেন? লিনাক্স নাই? লিনাক্স ম্যাক অপারেটিং সিস্টেম কারো নাই না? আচ্ছা, এবার তো যাই হোক, আমরা মোটামুটি উইন্ডোজ 7, 8 অথবা 10-এ আপনারা এই অপশনটা পাবেন। আপনি যদি চান এভাবে এই টেক্সট ডকুমেন্ট এইটার মাধ্যমে যদি আপনি ফাইল তৈরি করতে চান,
আপনাকে অবশ্যই যেতে হবে হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কোথায় যেতে হবে? কন্ট্রোল প্যানেল। প্রত্যেকের কম্পিউটারে কন্ট্রোল প্যানেল আছে কিন্তু। আপনি সার্চে যেতে পারেন অথবা আপনি নরমালি আপনার সেটিংসে গেলে খুঁজে পাবেন আর কি। আপনি লিখেন হচ্ছে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল, এই যে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছি সবাই। উইন্ডোজ 7 ও কন্ট্রোল প্যানেল আছে। কন্ট্রোল প্যানেলে গেলে অনেক অনেক অপশন আছে এখানে, তার মধ্যে একটা অপশন হচ্ছে ফোল্ডার অপশন। কোথায় যাবেন আপনি? ফোল্ডার অপশন। ফোল্ডার অপশনে যাওয়ার পর ফোল্ডার অপশন ডায়লগ বক্সটা আপনার সামনে চলে আসবে। সবাই একটু ভালো করে খেয়াল করবো আর কি। এখানে আবার তিনটা অপশন আছে, জেনারেল, ভিউ, সার্চ। আমরা ভিউতে যাব। কোথায় যাব আমরা? ভিউতে। ভিউতে যাওয়ার পর এখানে একটা অপশন আছে, আপনারা দেখেন যে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপ। এটা চেক করা, দেখতে পাচ্ছি সবাই? হাইড ফাইল এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপ, এটা চেক করা। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যদি এটা চেক করা থাকে আপনি এটাকে আনচেক করে দিবেন। আনচেক করে দিয়ে অ্যাপ্লাই, ওকে, বাস হয়ে গেছে। এখন আপনি যদি আপনার কম্পিউটারে যান, বাসায় যাওয়ার পর এখন যদি আপনি ফাইল তৈরি করতে চান, নিউতে যান, আপনি টেক্সট ডকুমেন্টে যান, এবার নাম চেঞ্জ করেন, সরি আচ্ছা একটু সব কেটে দিয়ে এগুলা। এবার নিউতে যান, টেক্সট ডকুমেন্টে যান, আপনি পুরো নামটা সিলেক্ট করেন hh.html। কাজ করে? পারবো না সবাই? আপনাকে এই কাজটা অবশ্যই করে নিতে হবে। আর যারা উইন্ডোজ 8 চালান তাদের কন্ট্রোল প্যানেলে যাওয়া লাগবে না, কারণ উইন্ডোজ 8 এ এখানে অপশনটা করে দেওয়া আছে, এই যে ভিউ। বুঝতে পারছেন? মানে ওই ভিউটাই এখানে আপনার ফোল্ডার অপশনের ভিউটাই এখানে অ্যাড করে দেওয়া আছে। ভিউতে আসলে এখানে দেখেন ফাইল নেম এক্সটেনশনস, এটা আনচেক করা থাকবে। নরমালি আপনাকে কি করে নিতে হবে? চেক করে নিতে হবে। সবাই ক্লিয়ার? তাহলে আমরা কি এখন ফাইল বানাতে পারবো? জি, উইন্ডোজ 10 এও এরকমই কন্ট্রোল প্যানেলে তো অবশ্যই আছে। ঠিক আছে, আপনার কন্ট্রোল প্যানেলে গেলে আপনি অবশ্যই করতে পাবেন এটা। কন্ট্রোল প্যানেলে যাবেন, মেইন জায়গা হচ্ছে এটা, মেইন জায়গা এটা। বুঝতে পারছি সবাই? ফোল্ডার অপশন আছে, অবশ্যই আছে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? এটা চেক করা থাকলে আনচেক করে নিব আমরা, দেন অ্যাপ্লাই, ওকে। সরাসরি ওকে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি এখন ফাইল তৈরি করতে পারি? পারি সবাই? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, ভাইয়া বুঝি নাই বা এরকম কোনো সমস্যা হয়েছে। ফাইল তৈরি করতে পারবো? ওকে, নাইস। এবার আমরা একটু আগে ফোল্ডার তৈরি করেছিলাম, হ্যাঁ, কন্ট্রোল শিফট এন প্রেস করে। তারপর আমরা লিখলাম হচ্ছে www কিছু একটা, আমি ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করে ফেলতে পেরেছিলাম। এবার আমি এটার মধ্যে যদি কোনো ফাইল তৈরি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, তারপর টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, এই রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, তারপর টেক্সট ডকুমেন্ট, এই শর্টকাট মানে এটার কি কোনো শর্টকাট কি আছে কিনা আমাদের জানা দরকার না? কারণ আপনাকে খুব ফাস্ট হইতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? প্রফেশনালি যখন আপনি কাজ করবেন আপনাকে খুব ফাস্ট হইতে হবে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি দেখেন, প্রত্যেকের কম্পিউটারে অথবা ল্যাপটপের কিবোর্ডে ডান হাত যেদিকে আছে আর কি সেদিকে কন্ট্রোল এবং অল্টারের মাঝখানে একটা কি থাকে। অনেকের কিবোর্ডে নাও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম কিবোর্ডে এটা থাকে, যেটা প্রেস করলে মাউসের রাইট কি প্রেস হয়। আমরা কি সেটা জানি? জানি না সেটা? আপনার বাসায় যে আজকে কি ডান হাতের ওই যে কন্ট্রোল এবং অল্টার এই দুটোর মাঝখানে দেখবেন একটা কি থাকে, কি? আমি মাউস এখানে রেখে দিলাম, আমি যদি সেই কিটা প্রেস করি তাহলে মাউসের রাইট কি প্রেস করলে যেটা হয় সেই ঘটনা ঘটবে। বুঝতে পারছি সবাই? তো আপনি কিভাবে তৈরি করতে পারবেন? সেই কিটা প্রেস করবেন, তারপর হচ্ছে ডাব্লিউ, বুঝছি তো? ডাব্লিউ, তারপর প্রেস করবেন হচ্ছে টি 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 টি, হয়ে গেছে। টেক্সট, টি ফর টেক্সট, হয়ে গেছে। এবার আপনি কন্ট্রোল এ দিয়ে যদি কন্ট্রোল এ প্রেস করেন দেখেন পুরো নামটা সিলেক্ট হয়ে গেছে না? কন্ট্রোল এ, ডিলিট বাটন প্রেস করে আমি ফুল সব ডিলিট করে দিলাম, নাম যা ছিল সব ডিলিট। এবার আমি নাম লিখলাম হচ্ছে ami.html। আমরা কি একটা ফাইল খুব তাড়াতাড়ি বানাতে পারলাম? চিন্তা করেন কত ফাস্ট আমি একটা ফাইল বানাতে পারি। আমি সিএসএস ফাইল বানাতে চাই, কিবোর্ডে সেই কিটা প্রেস করব, WT প্রেস করব, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব, ডিলিট করব, style.css। আমরা কি তাহলে ফাইল বানাতে পারি এখন? পারি না? বুঝতে পারছি সবাই? ওকে, নাইস।